আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা, বিশেষ করে আমাদের এই সুশীল সমাজের পক্ষ থেকে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন স্টুডেন্ট, এছাড়াও আপনাদের যাদের পড়াশোনা শেষ তারা এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমি যেটা মনে করি যে আপনারা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চান। আমরা জানি যে একটা মানুষ কিন্তু কখনোই একা বসবাস করতে পারে না, একটা মানুষের জীবনযাপন করার জন্য তার সমাজ ব্যবস্থা প্রয়োজন। আর সমাজ ব্যবস্থা যত সুন্দর এবং উন্নত হবে আমরা কিন্তু তত সাবলীল স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবো, বসবাস করতে পারবো। আর সমাজে থাকার জন্য আমাদের সব থেকে যেটা জরুরি তা হলো গিয়ে আমাদের অধিকারগুলো। আমরা যদি অধিকারগুলো পাই তাহলে কিন্তু আমরা সুখে শান্তিতে সমাজে থাকতে পারবো। আপনি সুন্দর সমাজ বলতে কি বোঝেন? সুন্দর সমাজ বলতে আমি বুঝি যে নিরাপদ জীবন ব্যবস্থা এবং আমার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো আমি যদি পেয়ে যাই, আমি মনে করি এইটাই সুন্দর সমাজ। সুন্দর সমাজের জন্য আমার মনে হয় না যে নিরাপদ জীবন ব্যবস্থা এবং মৌলিক চাহিদার বাইরে আমাদের আর কিছু দরকার হয়। ভাই আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমার একটা ভোটে কি পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে? এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার একটি ভোট দেশকে পরিবর্তন করতে পারবে কিনা সেই বিষয়টা হয়েছে যে আপনি যে ভোটটা দিবেন সেই লোকটাকে সিলেক্ট করতে হবে যে আসলে সেই লোকটা পরিবর্তন করতে পারবে কিনা, মানুষের মৌলিক অধিকার সে ফিরিয়ে আনতে পারবে কিনা। আমরা বিগত দিনে দেখেছি যে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন নাশকতা সৃষ্টি হয়েছে। আমরা চাই দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছি। দেশটা যেন আমাদের বর্তমানে যে সারা বিশ্ব যেরকম চলতে আছে, সব দেশই ডিজিটাল চলতেছে, এগিয়ে গেছে। আমরা কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে আছি বাংলাদেশ হিসাবে। আমরা চাই এই ভোটের মাধ্যমে নতুন একটি প্রার্থীকে এনে নতুন একটি সরকার গঠন করে দেশটাকে একটা এগিয়ে নিতে চাই। আর আপনার যে ভোটটা, সেই ভোটটা আপনি সিলেক্ট করে দিবেন যে এই লোকটা আমাদেরকে এগিয়ে নিতে পারবে, এরকম একটা লোককে নির্ধারণ করে আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আশাবাদী। আমরা এখন চলে যাব ভাইয়ের কাছে, ভাইয়ের কিছু কথা শুনবো। আমরা বিভিন্ন সময় দেখতে পারি যে নির্বাচনগুলা হয়েছে বিগত সময়ে, ঠিক আছে, তখন মনে করেন বিভিন্ন গুজব সৃষ্টি হতো যে এই ভোট কেন্দ্র দখল হয়েছে, এই অমুকে দখল করছে বা অমুকে মারামারি করছে। এই ধারা প্রভাবিত হয়ে আমরা বিভিন্ন লোককে আঘাত করতাম বা প্রভাবিত হইয়া বিভিন্ন লোকের ক্ষতি করতাম, এমনকি মানে মৃত্যু পর্যন্ত ঘটতো এইসব দুর্ঘটনায় বা আক্রমণাক্ত হতাম। আমাকে সুন্দর একটি প্রশ্ন দিয়েছেন বলার জন্য। যে প্রশ্নটা এমন আপনার আমি বললো যে ভোটের দিন এবং ভোটের আগের দিন আমরা বাংলাদেশে প্রায় লক্ষ্য করে থাকি এই বিষয়টা, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভোটের দিন এবং ভোটের আগের দিন আপনাদের ভোট কেন্দ্র দখল, ভোটের আগের দিন টাকা দেয়া, ভোট কেনা, এই বিষয়টা থেকে এইবার আমরা অনেক বছর আমরা ভোট দিতে পারি নাই। জনসাধারণের মনে আক্ষেপ, ক্ষোভ, সেইটা যেন এইবার না হয়। এটা অত্যন্ত আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। এবং এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, ভোট আসবে, ভোট যাবে, আপনারা কারো কাছ থেকে প্রভাবিত হবেন না। দেখেন, আপনি যদি কারো কাছ থেকে প্রভাবিত হন, সে হোক আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, আপনার মা, তো ভোট কেন্দ্রে ভোটের আগের দিন এবং ভোটের পরের দিন আপনারা কারো কাছ থেকে প্রভাবিত হবেন না। বাংলাদেশের কমন একটি বিষয় যে অমুক ভাইয়ের জন্য একটা কাজ আমরা করলাম, সে নির্বাচনের ক্যান্ডিডেট, আমার প্রার্থী অমুক জায়গায় নির্বাচন করতেছে, আমি তার প্রভাবে প্রভাবিত হয়ে আমি আরেকজনকে আঘাত করতেছি। দেখেন, আঘাতটা আমি একজন করতেছি, সে তো কারো মা, সে কারো বাবা, সে কারো সন্তান। তো আল্লাহর কাছেও তো একটা দায়বদ্ধতার বিষয় আপনার কাছে থাকবে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এই নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন যেন কোনো সহিংসতা এবং কারো কাছ থেকে কোনো প্রভাবিত না হন, আমরা যাতে করে সমাজের কেউ এই অঘটন না ঘটে এবং প্রভাবিত না হয়। এই গুজবগুলো আমরা এড়িয়ে চলবো। যদি এরকম শুনি তাইলে ওই কেন্দ্রে যাই আমরা নিজেরা মানে পরীক্ষা করবো যে এটা কি হয়েছে কি না বা দেখবো, তারপরে একটা ডিসিশন নিব যে কি করা যায়। বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেক উন্নত হয়েছে, ডিজিটাল হয়েছে এবং এবার আমরা আশাবাদী থাকতে পারি যে ভোট কেন্দ্রে যদি এরকম কিছু হয় আমরা আইনশৃঙ্খলা সহায়তা নেব এবং তাদের সহায়তা নিয়েই এই ভোটটা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করব। আমরা কোনোভাবেই গুজবে কান দেব না। নিরাপত্তা নিশ্চিত নিয়ে আমাদের অনেক সময় সংশয় থাকে, ভোট কেন্দ্রের যে কোনো পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। তো সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপট এবং আগের প্রেক্ষাপটের থেকে বর্তমান প্রেক্ষাপট অনেক আলাদা। আগের প্রেক্ষাপটের দিক থেকে আলোচনা করলে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, তাদের অবস্থান খুবই শক্ত।
তারা কোনো ধরনের ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন যে বিষয়গুলো থাকে সেগুলো কোনো মতেই তারা টলারেট করবে না বা সহ্য করবে না। আমরা আশা করি যে সেনাবাহিনীর তৎপরতায় আমরা এবার সুন্দর মতো আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো, এটাই আমাদের সবার কাম্য। আমরা চেষ্টা করব সমাজের মানুষকে এই নির্বাচন কেন্দ্রিক কোনো কাজে তারা কারো কাছ থেকে প্রভাবিত না হয়। আমরা সবাই সমাজের মানুষকে প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদেরকে আমরা এই বিষয়ে উৎসাহ যোগাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সবাই কষ্ট করে অংশগ্রহণ করার জন্য। আসলে আপনারা যে অংশগ্রহণ করেছেন এটি কি কার জন্য? আমাদের নিজেদের জন্য না, কিন্তু এটি কিন্তু আমাদের দেশের স্বার্থের কারণে। আশা করি ইনশাল্লাহ আমরা আবারও দেশের স্বার্থে কাজ করতে পারবো, আমরা আবারও ইনশাল্লাহ দেশের জন্য মিলিত হতে পারবো। এবং এই সভায় যে কথাগুলো আজকে আলোচনা হয়েছে, আমরা যেই মত বিনিময় করতে পারলাম আজকে উঠান বৈঠকের মধ্য দিয়ে, যদিও আমরা উঠান বৈঠক বলছি কারণ আজকে যেহেতু আমাদের শহর এলাকা উঠান নেই, এখন তো সবই আসলে ইট পাথরে ঘেরা শহর। আসলে উঠান বৈঠক বা গোল টেবিল আমরা যেইটাই বলি, আমাদের গোল টেবিল বা উঠান বৈঠকে যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলো আমরা বাসায় গিয়ে আলোচনা করব, আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে পৌঁছে দেবো, আমরা সবার কাছে পৌঁছে দেবো এবং এই কথাগুলোর মাধ্যমে আমরা সকলকে সচেতন করব যাতে করে আমাদের মতো করে সকলে সচেতন হতে পারে এবং সামনে সুন্দর একটি বাংলাদেশ আমাদের সকলের জন্য সকলে মিলে উপহার দিতে পারে। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি সকলকে আজকের সভায় থাকার জন্য। আসসালামু আলাইকুম।